সবাইকে প্রোগ্রামিং কিটসের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম অ্যারিথমেটিক অপারেটরস এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটরস সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট অপারেটরস এবং রিলেশনাল অপারেটরস সম্পর্কে। অ্যাসাইনমেন্ট অপারেটরস হচ্ছে আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে অন্য একটা ভেরিয়েবলে ভ্যালুটা অ্যাসাইন করি তখন ওইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরসগুলো সংক্ষেপেও লিখতে পারি আবার ব্রডলিও লিখতে পারি। যেমন এখানে এ ইকুয়াল এ প্লাস বি, এই ইকুয়েশনটাকে আমরা সংক্ষেপে লিখি এ প্লাস ইকুয়াল বি। এটা হচ্ছে এ এর যে ভ্যালু আছে এই ভ্যালুর সাথে বি এর ভ্যালুটা যোগ করে আবার এ এর মধ্যে রাখা। যদি আমরা এটা কোড ব্লকসে দেখি কোডিং এর মাধ্যমে, আমরা একটা এমটি ফাইল ক্রিয়েট করতেছি। এমটি ফাইল সেভটা হবে অবশ্যই আমি ডেস্কটপে করব এবং নাম দিলাম অপারেটরস ডট সি। ডট সিটা হচ্ছে সেভ এর এক্সটেনশন। ফার্স্ট ইনক্লুড, এটা আমরা জানি ইনক্লুড করতে হয় stdio.h, দেন মেইন ফাংশন। আমরা এতটুকু পর্যন্ত জানি এবং আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় তাও আমরা শিখেছি। যেমন আমি এখানে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ইন্টিজার এ, বি এবং সি। আমি এখানে এর ভ্যালু অ্যাসাইন করলাম 5 এবং বি এর ভ্যালু অ্যাসাইন করলাম 6। এখন আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো দেখি, ফার্স্ট হচ্ছে ইকুয়াল। ইকুয়ালটা হচ্ছে আমরা যেটা ম্যাথমেটিক্যালি বুঝি যে যেমন এক্স ইকুয়াল ওয়াই, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু যত ওয়াই এর ভ্যালু তত। এখানে আমরা মূলত তুলনা বুঝাই, কিন্তু প্রোগ্রামিংয়ে তুলনা বোঝানোর জন্য ডাবল ইকুয়াল ইউজ করা হয় এবং অ্যাসাইনমেন্টের জন্য শুধু সিঙ্গেল ইকুয়াল ইউজ করা হয়। এই যে এখানে এ ইকুয়াল বি, এটার মানে হচ্ছে বি এর যে ভ্যালুটা এটা এ এর মধ্যে অ্যাসাইন হবে। যেমন আমরা এখানে দেখেছি এ এর ভ্যালু হচ্ছে 5 এবং বি এর ভ্যালু হচ্ছে 6। এখন আমরা যদি দেই এ ইকুয়াল বি, তার মানে হচ্ছে বি এর যে ভ্যালুটা এটা এ এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে এবং 5 রিপ্লেস হয়ে যাবে 6। যদি আমরা এর ভ্যালুটা প্রিন্ট করি a equal %d a, আমরা এর ভ্যালুটা এখানে প্রিন্ট করতেছি, বিল্ড এন্ড রান। এখানে দেখা যাচ্ছে a equal 6, কারণ b এর যে ভ্যালু 6 এটা a এর মধ্যে অ্যাসাইন হয়েছে এবং a এর যে ভ্যালুটা ছিল 5 এটা রিপ্লেস হয়ে গেছে। আমরা যদি আরো সহজভাবে বুঝতে চাই, মনে করি এটা হচ্ছে a ভেরিয়েবল এবং এটা হচ্ছে b ভেরিয়েবল। তাহলে a ভেরিয়েবলের ভ্যালু ছিল 5, তাহলে এখানে 5 এবং b ভেরিয়েবলের ভ্যালু ছিল 6, এটা হচ্ছে 6। যখনই আমরা এখানে দিলাম a ইকুয়াল b, তার মানে হচ্ছে b এর যে ভ্যালুটা আছে 6 এটা a এর মধ্যে চলে আসবে, তখন a এর ভ্যালু যে 5 ছিল এটা রিপ্লেস হয়ে যাবে 6। দেন আমরা a এর ভ্যালু যখন প্রিন্ট করব তখন আমরা পাবো 6। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট বা অ্যাসাইনমেন্ট আমরা যেটাই বলি। এখানে হচ্ছে b এর ভ্যালু a এর ভ্যালুকে রিপ্লেস করছে, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। ইকুয়াল, দেন প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়ালটা হচ্ছে আমরা যখন লিখি a ইকুয়াল a প্লাস বি, তার মানে হচ্ছে a এবং b এর ভ্যালু ফার্স্ট যোগ হবে, দেন এই ভ্যালুটা a এর ভ্যালুটাকে রিপ্লেস করে চলে আসবে। এটাই আমরা সংক্ষেপে লিখি a প্লাস ইকুয়াল b। সেমভাবেই মাইনাস ইকুয়াল মানে হচ্ছে a ইকুয়াল a মাইনাস b ইন্টু মাল্টিপ্লিকেশন ইকুয়াল, এটা হচ্ছে a ইকুয়াল a মাল্টিপ্লিকেশন b। ডিভাইড ইকুয়াল হচ্ছে a ইকুয়াল a ডিভাইড b। তার মানে হচ্ছে প্রথম যে ভ্যালুটা আছে, যেমন আমরা যদি মাইনাস ধরি, তার মানে যে a এর ভ্যালু আছে a এর ভ্যালু থেকে b মাইনাস হবে, তারপর যে রেজাল্টটা আসবে এটা a এর মধ্যে থাকবে। এখন আমরা যদি একে একে দেখি, যেমন এখানে a এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে 6। আমরা যদি এখানে একটা প্লাস দেই তাহলে a এর ভ্যালুটা হবে কত? a এর ভ্যালুটা হবে 5 প্লাস 6 ইকুয়াল 11। 11টা তখন এই a এর যে ভ্যালু 5 ছিল এটাকে রিপ্লেস করে দেবে।
এই যে এখানে a ইকুয়াল 11, এটাই যদি আবার আমরা a ইকুয়াল a প্লাস b লিখি তখনও সেম রেজাল্ট, যেমন এখানে সেম রেজাল্ট a ইকুয়াল 11। ঠিক সেম ভাবে এখানে যদি আমরা মাইনাস দেই তখন a এর ভ্যালু থেকে b এর ভ্যালু মাইনাস হবে, যেমন 5 থেকে 6 মাইনাস হলে হয় -1, তখন এই -1 5 কে রিপ্লেস করে দেবে, তখন a এর ভ্যালু হয়ে যাবে -1। আবার যদি আমরা এখানে মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করি তখন a এবং b এর ভ্যালু মাল্টিপ্লিকেশন হবে, যেমন 5 6 30, 30টা তখন 5 কে রিপ্লেস করবে এবং a এর ভ্যালু হবে 30, যেমন এখানে a এর ভ্যালু হচ্ছে 30। ঠিক সেম ভাবেই ডিভাইড এবং যে রিমাইন্ডার আমরা এভাবে বের করতে পারি, যেমন ডিভাইড আমি যদি 5 কে 6 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই ভাগফল হচ্ছে 0, কারণ 6 5 বার 5 এর মধ্যে একবারও ভাগ যায় না, এই কারণে a এর ভ্যালু হচ্ছে 0 যেহেতু আমরা ডিভাইড করলাম। আবার যদি আমরা এটাকে রিমাইন্ডার করি, পার্সেন্টেজ চিহ্ন ইউজ করি, পার্সেন্টেজ ইকুয়াল, তখন আমরা পাবো ভাগশেষ 5, যেখানে রিমাইন্ডার হচ্ছে 5। এটাই হচ্ছে মূলত এরিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এখন আমরা দেখব রিলেশনাল অপারেটরের কাজ। রিলেশনাল অপারেটর হচ্ছে যেমন কে বড়, কে ছোট বা কে ইকুয়াল, এগুলোই মূলত রিলেশনাল অপারেটর। যখন আমরা তুলনা বোঝাই, ডাবল ইকুয়াল দ্বারা আমরা বোঝাই তুলনা, যেমন এখানে 5 ডাবল ইকুয়াল 3, এটার মানে হচ্ছে 5 এবং 3 দুটোটা পরস্পরের সমান। আমরা জানি যে 3 এবং 5 পরস্পর সমান নয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা, এই কারণে এটা রিটার্ন করবে 0। এখানে 0টা হচ্ছে ফলস, 1 হচ্ছে ট্রু। আমরা যখন প্রোগ্রামিং এর ভাষায় 0 বলি তখন আমরা মূলত বুঝাই ফলস, কন্ডিশনটা ফলস, এবং 1 দ্বারা বোঝায় হচ্ছে ট্রু। এখানে 5 এবং 3 পরস্পর সমান নয়, এই কারণে এটা রিটার্ন করবে 0। আবার এখানে 5 3 এর চাইতে বড়, এটা অবশ্যই সত্য, কারণ 5 3 এর চাইতে বড়, এই কারণে এটা রিটার্নস করছে 1। আবার যখন আমরা লেস দেন ইউজ করি, যেমন লেস দেন, এখানে 5 3 এর চাইতে ছোট, এটা অবশ্যই ফলস, এই কারণে এখানে দেওয়া হচ্ছে 0, কারণ এটা ফলস। এটা হচ্ছে নট ইকুয়াল। নট ইকুয়ালটা হচ্ছে 5 3 এর সমান নয়, অবশ্যই 5 3 এর সমান নয়, 5 3 এর চেয়ে বড়, সমান নয়। যেহেতু সমান নয়, এটা আমরা জানি 5 এবং 3 সমান নয়, এই কারণে এটা রিটার্ন করছে 1, এখানে রিটার্ন করছে 1। এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, আমরা যেটা ম্যাথমেটিক্সে এভাবে লিখি, ম্যাথমেটিক্সের বেলায় আমরা এটা এভাবে লিখি, কিন্তু প্রোগ্রামিংয়ে আমরা তো এভাবে লিখতে পারি না, এই কারণে আমরা এটা প্রথমে গ্রেটার সাইন দেন ইকুয়াল সাইন ইউজ করি। এটা অবশ্যই ফার্স্ট গ্রেটার সাইন দেন ইকুয়াল সাইন হবে। যদি আমরা ফার্স্ট দেই যে ইকুয়াল সাইন দেন আমরা দিলাম গ্রেটার সাইন, তাহলে কিন্তু হবে না, এটা ফলস, এটা হবে না, এটা হবে। বড় বা সমান, যেমন 5 3 এর বড়, সমান নয় ঠিক আছে কিন্তু বড়, তার মানে ট্রু, এটা এই কারণে এখানে রিটার্ন করছে 1। আবার 5 3 এর ছোট বা সমান, 5 3 এর ছোটও না আবার সমানও না, এই কারণে এটা হচ্ছে ফলস, এই কারণে এটা রিটার্ন করছে 0। এটা আমরা এখন প্রোগ্রামিং এ দেখি যে আসলে এটা সত্যি কিনা। আমরা এখানে লিখলাম a ইকুয়াল 5 এবং b ইকুয়াল 6। এখন 5 এবং 6 দুটোটা সমান নয়, আমি যদি এখানে দেই a ইকুয়াল b এবং এটার রেজাল্টটা যদি আমি c এর মধ্যে রাখি, কারণ আমরা জানি এটা একটা রিটার্ন করবে রেজাল্ট, হয়তোবা 0 রিটার্ন করবে হয়তোবা 1 রিটার্ন করবে, এবং আমরা জানি 0 হচ্ছে 0 মিন্স ফলস and 1 means true। এখন এই রিলেশনাল যে অপারেটরগুলো আছে এগুলো সবসময় 0 অথবা 1 রিটার্ন করে, যে কোনো একটা। যদি ফলস হয় তখন 0 রিটার্ন করে, যদি ট্রু হয় তখন 1 রিটার্ন করে। যেমন আমরা এখানে লিখলাম a ইকুয়াল b, a b এর সমান, এখানে a হচ্ছে 5 b ইকুয়াল টু 6, তার মানে
এটা সমান নয়, তার মানে এটা রিটার্ন করবে 0। এবং এই যে জিরোটা রিটার্ন করবে, এই জিরোটা আমরা এখানে সি এর মধ্যে অ্যাসাইন করলাম। এখন আমরা যদি সি এর ভ্যালুটা প্রিন্ট করি, তখন আমরা দেখব যে এটা কি ট্রু নাকি ফলস। এটা রিটার্ন করছে 0, কারণ আমরা জানি এটা হচ্ছে ফলস, কারণ এ বি এর সমান নয়। কিন্তু আমরা যদি এখানে সমান নয় এই রিলেশনাল সাইনটা ইউজ করি, রিলেশনাল অপারেটরটা ইউজ করি, যেমন এ নট ইকুয়াল বি, আমরা জানি এখানে এ বি এর সমান নয়, তার মানে এটা হচ্ছে ট্রু, তার মানে এটা রিটার্ন করবে 1। এর জন্য সি এর ভ্যালু হচ্ছে 1। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে দেই এ গ্রেটার দেন বি, আমরা জানি এ এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু 6, অবশ্যই এর ভ্যালু হচ্ছে ছোট, কিন্তু আমরা দিলাম কি এ এর ভ্যালু বি এর ভ্যালু হচ্ছে বড় বা সমান, তার মানে এটা কোনোটাই না, বড়ও না আবার সমানও না, তার মানে এটা রিটার্ন করবে 0। এখানে সি এর ভ্যালু হচ্ছে 0। আবার যদি আমরা এখানে দেই লেস দেন ইকুয়াল, এটা অবশ্যই 5, 6 চেয়ে ছোট, তার মানে একটা কন্ডিশন সত্য, এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে ছোট বা সমান, যেহেতু ছোট তার মানে কন্ডিশন ট্রু, এই কারণে এখানে রিটার্ন করছে সি ইকুয়াল 1। এগুলোই হচ্ছে মূলত রিলেশনাল অপারেটরের কাজ। এগুলো আমরা ইউজ করব আমরা যখন ইফ এলস, সুইচ কেস এবং লুপ, এগুলোর ক্ষেত্রে আমরা মূলত রিলেশনাল অপারেটরগুলো ইউজ করি। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।